৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের হামলায় কিন্তু পুলিশের একটি পিজন ভ্যান কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ সদস্যকে কিন্তু ৪৭তম বিসিএস পরীক্ষায় যারা অংশ নেবেন লিখিত পরীক্ষায় সে সকল শিক্ষার্থীরা কিন্তু পুলিশের গায়ে হাত তুলেছে। এমন ঘটনার পরপরই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে গাড়িটিতে হামলা চালানো হয়েছে সেই গাড়ি কিন্তু পরিদর্শনে এসেছেন রমনা থানা যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ সন্ধ্যা নাগাদ কিন্তু আসলে পুলিশের সাথে যে শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেই ঘটনাটি ঘটে এবং সন্ধ্যার পরপরই কিন্তু আমরা দেখেছি যে পুলিশ এক পক্ষে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা এক পাশে অবস্থান থাকা অবস্থায় কিন্তু শিক্ষার্থীদের পাশ দিয়ে একটি পুলিশের গাড়ি কিন্তু যাচ্ছিল এবং সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে কিন্তু গাড়ি ভাঙচুর করেছেন এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এই গাড়িতে ছিল, তাদের গায়ে কিন্তু হাত তুলেছিলেন এবং এর পরপরই কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি ক্ষণে ক্ষণে কিন্তু মানে এক ধরনের যে উত্তেজনাকর পরিস্থিতিতে কিন্তু রূপ নিচ্ছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড সহ কিন্তু তারা লাঠি চার্জ শুরু করেছেন এবং এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে সকল শিক্ষার্থীরা আসলে পুলিশের গায়ে হাত তুলেছেন এবং সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং সেন্ট্রাল লাইব্রেরিতে কিন্তু তারা প্রবেশ করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালানো হয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে সব মিলিয়ে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ৪৭তম যে বিসিএস পরীক্ষার লিখিত যে সময় সেই সময় বৃদ্ধির দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন এবং তাদের আজকের কর্মসূচি ছিল এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে দুপুর থেকে কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আন্দোলন আটকে দেওয়া হলে কিন্তু সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই যমুনা অভিমুখী তাদের পদযাত্রা শুরু করতে চেয়েছিল এবং ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং তারপরেই কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিরতি দিয়ে আবারও পুলিশের সাথে কিন্তু দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু কলা ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানকালে পুলিশের একটি পিজন ভ্যান কিন্তু শাহবাগ থানার দিকে যাচ্ছিল এবং সেটিকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যের গায়ে কিন্তু তারা হাত তুলেন এবং তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি লাঠি চার্জ শুরু করা হয় এবং সব মিলিয়ে কিন্তু এখন যেটি আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে শাহবাগ থানা এবং যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাঝামাঝি জায়গায় কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যে ৪৭তম বিসিএস শিক্ষার্থীদের সাথে যে পুলিশের দফায় দফায় যে সংঘর্ষ সেই সংঘর্ষ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।